বিগত কয়েকটা বছরের রমজান মাসের যদি একটা কম্পেয়ার করেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রমজান মাসটা সবচাইতে মানুষ সহজলভ্য প্রোডাক্ট পেয়েছি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন চিনি, তারপর হচ্ছে আলু, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, তেল থেকে শুরু করে সামগ্রিক যে জিনিসগুলো ছিল, ডিম, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, সব কিছু জিনিস মানুষ এবার একদম ইজি এবং সস্তায় পেয়েছে বলতে পারেন। আগের বছরের বা আগের কয়েকটা বছরের যেরকম রমজান মাস আসলে বাজারের একটা সিন্ডিকেট তৈরি হয় এই দেশে, অসাধু ব্যবসায়ী যারা বাজারে একটা দৌরত্ব সৃষ্টি করে, সেটা কিন্তু এই রমজান মাসে পায় নাই। তার একমাত্র কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবারের বাজার সিন্ডিকেটের একদম লাগাম টানি ধরছে, এবং যার ফলে তারা বাজারে দৌরত্ব সৃষ্টি করতে পারে নাই। তারপরেও কিছু লোক বারবার বলতেছে নির্বাচন দাও, নির্বাচন দাও। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17 বছরের যে দেশটাকে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল এক ফ্যাসিস্ট সরকার, সেই দেশটাকে তিনি আস্তে আস্তে বিশ্বের দরবারে ভালো মন্দ সব কিছু মিলিয়ে তিনি একটা ভালো কাজ করার একটা পরিকল্পনা করতেছে। দেশের যে একটা অর্থনৈতিক অবস্থার বেহাল, সেটা তিনি আবার ঘুরে দাঁড়ার চেষ্টা করতেছেন। দেশ বিদেশের যত তার যে গোলাবালি একটা ভ্যালু আছে, ফেস ভ্যালু আছে, সেটাকে কাজে লাগিয়ে তিনি দেশি বিদেশি পর্যটকদের সাথে কথা বলতেছে, বিনিয়োগকারীদের সাথে কথা বলতেছে, এবং দেশে যাতে তারা বিনিয়োগ করতে পারে। এবং চীনের সাথে সাম্প্রতিক সময়ে চীনে গেছে, এবং চীনের সাথে তারা ব্যবসা বাণিজ্য এবং যা ধরনের যে অর্থনৈতিকভাবে যে একটা লোন নেওয়ার কথা, সেটাও তিনি ভাবছেন এবং সে কাজটাও তিনি করছেন। তারপরে আপনাদেরকে যদি বলি এদেশের পরিবহনের কথা, আমরা জানি রমজান মাস আসলে এদেশের পরিবহনের সবচেয়ে লাজুক একটা অবস্থা তৈরি হয়। কারণ হচ্ছে এই যানজট যে একটা অবস্থা তৈরি হয়, আর টিকিট 600 টাকার টিকিট 800, 900, 1200 টাকা নেয়। কিন্তু এবারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি তার কয়েকটা ভিডিও ফুটেজ আমি দেখছি, তিনি যাত্রীদের সাথে ট্রেনে যাইতেছে, ট্রেনে ঢুকে যাত্রীর সাথে কথা বলতেছে, বাসে যাইতেছে, বাসে যাত্রীদের সাথে কথা বলতেছে। সেদিন তিনি শুধু উপদেষ্টা নয়, অনেক যে সরকারের যে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের অনেক লোক, যাতে এদেশের সাধারণ জনগণ যাতে করে এই পরিবহনের যে একটা ভোগান্তি আছে, সেই ভোগান্তিটা না পায়, বা সহজে যাতে দেশে আসতে পারে, যানজট যাতে তীব্র সৃষ্টি না হয়, সেই ব্যবস্থা করতেছে। নির্লস পরিশ্রম করতেছে তাদের, এবং তাদের প্রচেষ্টার ফলেই কিন্তু এই বিগত কয়েক বছরের চেয়ে এই বছরের যে রমজান মাসটা, এটাকে আপনি অবশ্যই 100% অবশ্যই ভালো বলবেন। ফ্যাসিস্ট সরকার গত রমজানেই বলছিল যে তোমরা বেগুনি না খেয়ে যে লাউ কুমড়ো যে কী হাবিজাবি কথা বলছিল, এগুলো খাও। এই ফ্যাসিস্ট সরকারের চেয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শত গুণে ভালো। তার ওয়ার্ল্ড ভ্যালু আছে, তার ওয়ার্ল্ড ফেস ভ্যালু একটা আছে, যার অ্যাকসেপ্টেন্স আছে গোটা ওয়ার্ল্ডে। তিনি তার ফেসটাকে কাজে লাগিয়ে সব ধরনের দেশ, আমেরিকা হোক, চীন হোক, রাশিয়া হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ, তিনি তার সাথে বাণিজ্য করতে পারবেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যা করার লাগে তাই করবেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তাকে সময় দিতে হবে, তাকে একটা দীর্ঘ সময় দিতে হবে। আমাদের দেশ এই মুহূর্তে যে অন্ধকারে আছে, বিশেষ করে অর্থনৈতিক অবস্থা টালমাটাল, দেশে অরাজকতা, লুটতরাজ, সন্ত্রাস, ধর্ষণ সহ সকল ধরনের একটা অপকর্ম এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে। এগুলোকে অবশ্যই তার জায়গা থেকে এগুলো কিছু সমাধান করতে হলে সময় দিতে হবে, তাকে তার প্ল্যানিং মাফিক কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের রমজান মাসটা মানুষের স্বস্তির রমজান মাস ছিল। বিশেষ করে এদেশের কৃষক, এদেশের দিনমজুর, এদেশের খেটে খাওয়া মানুষগুলো কোনো কমপ্লেন জানায় নাই। তারা বলছে না, এবারে রমজান মাসটা আমাদের খুব স্বস্তির একটা রমজান মাস ছিল। বাজারে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয় নাই, বাজারে কোনো সিন্ডিকেট তৈরি নাই। আমরা দেখছি ভোক্তা অধিদপ্তরের অনেক লোক এবারের বাজারে যারা সিন্ডিকেট বা বাজারে যারা অরাজকতা তৈরি করে, তাদের বিরুদ্ধে একটা ব্যাপক একটা জোয়ার তুলছিলেন, এবং সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং দেশের মঙ্গলের জন্য এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ হিসাবে কাজ করবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।